ওয়ারিয়র্সে আপনাকে স্বাগতম। এ পর্যায়ে আমরা একটা ম্যাচ খেলবো গ্লোবাল চ্যালেঞ্জ কাপের, যেটা লিভারপুলের বিরুদ্ধে। আমাদের একাদশে রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র সহ অনেকেই আছে, এছাড়া সাবস্টিটিউটের জন্য মেসি, আহ, মার্কিওনেস, বাস্টনি, সিক সহ অনেকেই আছে। তো আমরা ম্যাচ শুরু করবো, আশা করি একটা সুন্দর একটা ম্যাচ উপহার দেব। এখানে স্কিল, গোল সব মিলিয়ে অসাধারণ। খেলাটা লিভারপুলের স্টেডিয়ামই হবে। এক্ষেত্রে স্টেডিয়ামটা অনেক সুন্দর। তো আমরা এবার খেলার মূল যে পর্বটা আছে, আনুষ্ঠানিকতায় চলে যাব। এখানে আমার কোচ রয়েছে, কোচ নির্দেশনা থাকবে। বল ছাড়ছে ইতিমধ্যে, ভিনি জুনিয়র চলে গেল, রোনালদো রোনালদোর পারলো না বল আটকাতে। পর্যায়ে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ, ও মনে হয় গোল একটা কনসেপ্ট করতে হবে। লাখ গোল কনসিড করতে হলো না, অনেক চেষ্টা করেও ট্যাকেল দেওয়া সম্ভব হয়নি। এবার যে মার্টিনেজ থেকে বল আমাদের ডিফেন্ডারের কাছে চলে গেল, আমার সবচেয়ে বেস্ট ডিফেন্ডার। এবার ডিপল ডিপল বলের দিকে এগিয়ে যাচ্ছে, ডিপল বল আটকাতে পারেনি। এই যে বল আটকে দিচ্ছে রোনালদো, CR7 এর কাছে বল চলে গেল, কিন্তু রুখে দিল বল। এ পর্যায়ে আবারও হেডের মাধ্যমে নুনো মেন্ডিসের কাছ থেকে বল রদ্রির কাছ থেকে ভিনিসিয়াসের পা থেকে বল ছুটে গেল। নুনো মেন্ডিস আবারও হেডের মাধ্যমে বলটা পৌঁছে দিল ভিনিসিয়াসকে। এ পর্যায়ে ওয়াও, CR7 এর শট, তবে খুব নিয়ারেস্ট ক্লোজ শট ছিল, যে কারণে গোল করা সম্ভব হয়নি। ম্যাচটা হয়তো অনেক কঠিন হবে, কেননা ওয়াও, অসাধারণ স্কিল CR7 এর শট। ওয়াও, অসাধারণ গোল, অসাধারণ গোল CR7 এর শট থেকে। CR7 এর অসাধারণ শটের এবং ইজির অসাধারণ স্কিলফুল অ্যাসিস্টে একটা গোল 24 মিনিটের মাথায় আমাদের চলে আসলো। এই পর্যায়ে গোমারেস অসাধারণ প্লেয়ার ব্রাজিলের। এই বিশ্বকাপে অসাধারণ খেলেছে, 4টে অ্যাসিস্ট ছিল। তবে শেষ ম্যাচে একটা পেনাল্টি মিস করছে, যেটা আসলে খুবই কষ্টদায়ক। গাব্রিয়েল, এ ব্রাজিলিয়ান কিংবদন্তি। এ পর্যায়ে আবারও CR7 এর কাছে বল চলে গেল, CR7 চলছে ড্রিবলিং চলছে। ওয়াও, হোয়াট এ শট! আবারও CR7 এর শটে গোল, অসাধারণ সেলিব্রেশন, হোয়াট এ সেলিব্রেশন! এবার আবারও বল ছাড়লো, বিনি পায়ে ধরলো না বলটা। আশরাফ হাকিমি, মরক্কোর অসাধারণ প্লেয়ার। আবারও বল নুনো মেন্ডিস। এই ম্যাচে সবগুলো বলই নুনো মেন্ডিস হেড দিয়ে ডিফেন্স করে পাস দিয়ে দিচ্ছে। আশরাফ হাকিম বল ঠেকাতে পারলো না। এ পর্যায়ে আবারও লং শট, লং পাসের মাধ্যমে বলটা আসলো, পরবর্তীতে বলটা কন্ট্রোল করে রাখতে পারেনি আশরাফ হাকিমি, বল কেড়ে নিল, লফটের শট। ইতিমধ্যে হাফ টাইম, অসাধারণ একটা হাফ টাইম গেছে, দুইটা গোলই CR7 এর পায়ে এসেছে এবং আমাদের ছোট্ট একটি অ্যাড চলে আসছে। দুইটা গোলে CR7 এর শটে আসছে, একটি এই যে ই করছে অ্যাসিস্ট, একটা ভিনিসিয়াস। 16টা পাস হয়েছে, 14টা পাস, 7.8 রেটিং, 82% পাস কমপ্লিশন, শট অ্যাকুরেসি 66, ট্যাকল 66। পজিশনের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, অবশ্য আশা করি পজিশনটা আরো বেটার হবে। রদ্রি এবার আশরাফ হাকিমি থেকে পাসটা আবার বিনির কাছে চলে আসলো, কিন্তু বিনি পাস পায়নি, যদিও পাসটা অ্যাকুরেট ভাবে দেওয়া হয়নি, এ কারণে পায়নি। মূল উদ্দেশ্য ম্যাচে হয়তো টিকে থাকা, এজন্য শর্ট অ্যাকুরেন্সিটা মেনটেন করা হচ্ছে না। অবশ্য শর্ট অ্যাকুরেন্সি মেনটেন না করলে খেলার সৌন্দর্য থাকে না, যে জিনিসটা স্পেন আমাদেরকে ওয়ার্ল্ড কাপ 2026 দেখিয়ে দিল। অসাধারণ ম্যাচ ছিল, পাস, অ্যাকুরেট পাস। ভিনিসিয়াস বল কি পাবে, ভিনিসিয়াস পেল না বল।
রোনালদোর কাছ থেকে বল গিয়েছিল, আবারও CR7 এর পায়ে বল, CR7 বল নিয়ে দৌড়, কিন্তু CR7 এর সাথে একটি ফাউল হয়ে গেল, যে কারণে গোল হলো না। হলুদ কার্ড পেয়ে গেছে CR7 কে, CR7 এর সাথে ফাউল করে। এই পর্যায়ে আবারও গুমারেশ গুমারেশ ও ওয়াও, গুমারেশ একটি ট্যাকেল, অসাধারণ একটি ট্যাকেলের মাধ্যমে বলকে নিজেদের কাছে নিয়ে আসলো। অসাধারণ। আমি রোনালদোকে সাবস্টিটিউট, কিন্তু রোনালদোকে আমি এখন উঠাবো না, রোনালদোকে মাঠিয়ে রাখবো, কারণ তার দিয়ে আমি হ্যাটট্রিকটা কমপ্লিট করতে চাচ্ছি যদি সুযোগ আসে। ওয়াও, লিভারপুলের মতো একটা দলের সাথে খেলা চারটিখানি কথা নয়, সহজও নয়, তবুও আমার যে বেস্ট টিম কম্বিনেশনটা আছে সেটার মাধ্যমে চেষ্টা করছি। ওয়াও, ভিনিসিয়াস, অবশেষে ভিনিসিয়াসের পরে একটি অসাধারণ গোল, আহ, একটি প্রায় বের হয়ে যাওয়া বলকে আবারও ব্যাক করে অসাধারণ গোল। মেসি মাঠে নামলো, উম, আবারও ভিনিসিয়াস, ডিপল, আর্জেন্টাইন, ডিপল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, ডি বক্সের মধ্যে ঢুকেছে, অসাধারণ, অসাধারণ, ওয়াও। আহ, মার্টিনেজ বল ছেড়ে দিল সম্ভবত, ওয়াও, বুঝেছিলাম বলটা আউট হবে কিন্তু আউট হয়নি। ভিনিসিয়াসের পাস, রোনালদো, ওয়াও, শটটা বের হয়ে গেছে। আর অসাধারণ খেলেছে নুনো মেন্ডিস, সে ইনজুর্ড হয়ে গেছে, পাতো সাবস্টিটিউট হিসেবে নামলো। আহ, যদিও একেবারে খেলার শেষে হয়তোবা আর গোল হওয়ার সুযোগ নেই। অসাধারণ একটি ম্যাচ, আশা করছি ম্যান অফ দ্য ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদো হবে, বাকিটা দেখার অপেক্ষা। অসাধারণ সেলিব্রেশন ভিনিসিয়াস জুনিয়রের পার্টে। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র একটি গোল, একটি অ্যাসিস্টের মধ্য দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। অসাধারণ একটি মুহূর্ত, যেটা আসলেই উপভোগ্য। পজিশনটা একটু উন্নত হয়েছে, পাসিং অ্যাকুরেন্সিটাও একটু কমেছে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।